গুম, খুন, হত্যা, সন্ত্রাস, নির্যাতন, জেল, জুলুম, অত্যাচার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিচারের নামে প্রহসন, অবিচার, অনাচার, আয়নাঘর এগুলোই ছিল বিগত আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার মূল স্তম্ভ। প্রহসনের নির্বাচনের মাধ্যমে অবৈধ, অসাংবিধানিক ও বেআইনিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা জবরদখল, রাষ্ট্রীয় সন্ত্রাসের উপর ভর করেই দীর্ঘ ১৬ বছর ক্ষমতার চেয়ার ধরে রেখেছিলেন পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গুম কমিশনের তদন্তের তথ্য অনুযায়ী আলোচিত বন্দিশালা আয়নাঘর পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও কয়েকজন উপদেষ্টা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এর যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব-২ এর সিপিসি-৩ এর ভিতরের সেলগুলো পরিদর্শন করেন তিনি। তার সাথে ছিলেন বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীরা কে কোন সেলে ছিলেন তার বর্ণনা দিলেন একে একে। এইটা উপরটা মতো সাদা কাগজ ছিল, বাকি তিনটা কালো ছিল। সাদা কাগজ ছিল, আলো দেখতে পারতাম, মেসটা দেখতে পারতাম, আমি দেখতে So whatever the points I was raising, they could have an answer, but they found me as impediment towards what they do. অন্যদেরকে তারা মনে করতে পারে কিন্তু কমিউনিটি সবাই অ্যাক্সেস নাই, বিকজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। দ্যাটস হোয়াই বড় ভাই টাফ হয়ে যায়। এরকম হতো যে ২৪ ঘন্টা চোখ বেঁধে হাত বেঁধে বসে রাখতো, উত্তর দিতেন, দাঁড়া দিত। বলতো যখন খুব কেন স্যার আসলে বুঝতে পারে চোখ বাঁধা হতে ফিরে বুঝতে পিছনে কেউ আসতেছে, মোবাইলে আওয়াজ হচ্ছে, ঘান পেতাম, পারফিউমে, দামি পারফিউম এখানে তো পেশা পেখানে কম থাকুন না, কারণ কথা সেপারেট হতো। তখন বুঝতাম সিনিয়র কেউ পিছন দিকে দেখতেছে, এখন ওরা আসতে পারে আমাদেরকে একদম তোর মায়ের সম্পদ লাগবে, তোর মায়ের ব্যাংকে সব টাকা লাগবে, তার 5 দিন পরে তোর মাকে আমরা বাসায় দিয়ে দিব। ওইরকম করে 1 ঘন্টা মতো গাড়িতে আমাকে রেড টোটা আনছে। রেড টোটা আনার পর আমাকে এখানে রাখছে, যেখানে ছোট একটা স্যালডর ছিল, মানে আমরা বসতেও পারি রে, ওইরকম অবস্থা। আর জানলা দিয়ে আমি না এরকম একটা মানে কর্নার ছিল আপনার। তো আমি হচ্ছে আমার আম্মু রাত্রে মানে আমার আম্মু একটু মোটা টাইপের ছিল, তো হাতটা তো তুলে যাচ্ছিল। আমি বলতেছি আমাকে তুলে দেন না, আমার আম্মুকে তুলে দেন, হাতটা শুদ্ধ তুলে দেন। ওরা বলতেছে তোমার আম্মুর চাবে, আমাদের কাছে না হেডকোয়ার্টার আছে। আমি অফিসে যেদিন আসবো সেই দিন, এর পরের দিনে আমি অফিসে আসার পথে আমাকে হাতের ঝিল এলাকা থেকে ওরা মাইক্রোতে আমার রিক্সা ব্লক করে আমাকে গাড়িতে তুলে নেয়। অ্যান্ড আমাকে প্রথমে র্যাব 11-তে নিয়ে যায় নারায়ণগঞ্জ, ওইখানে একটা সেলে রাখা হয়, কোন সেলে। এর পরের দিন রাতেই আমাকে এখানে নিয়ে আসা হয়। সো নিয়ে এসে আমাকে আমার শার্ট প্যান্ট ছিল, আমাকে লুঙ্গি পরিয়ে দেয় এবং টি শার্ট পরিয়ে দেয়। সো পরার পরে আমাকে, আমি তো ব্লাইন্ড ফোল্ডেড ছিলাম, তো আমি এখানে বলে শুয়ে থাকো তুমি এখানে। আমি শুয়েছিলাম না এবং ডোন্ট মেক এনি সাউন্ড, অ্যান্ড আমি সেটা করি নাই। একটা পর্যায়ে আমি চেষ্টা করছিলাম বোঝার জন্য যে আমি আসলে কোথায়। সো আমি চোখ ব্লিঙ্কিং করে আই জাস্ট ট্রাইং টু লুজ মাই ব্লাইন্ড ফোল্ড, অ্যান্ড আই স সামওয়ান জাস্ট ফ্রম দিস সাইড, he's just with his hand and trying to getting my attention. So I saw him and he just telling me just sit down, and I sit down, and I was just, my handcuff was in the back side, so samne niye asho. So I just did like this, and I was just crying. I just thinking about my 2 small child. আমার যে বাচ্চা দুইটা ছিল, একটা 7 মাসের বাচ্চা আর একটা 1.5 বছরের বাচ্চা। আমি শুধু তাদের কথাই চিন্তা করছিলাম, আমি তাদের খুব মিস করছিলাম। অ্যান্ড আমি শিওর ছিলাম যে আমাকে মেরে ফেলা হচ্ছে। অ্যান্ড তাদের থেকে আমি যখন জিজ্ঞেস করছিলাম, তারা আমাকে বারবার বলছে যে চিন্তা করিও না তুমি, এখানে আল্লাহ আমাদেরকে দেখবেন, হেল্প করবেন। সো তারাও বলছিল আমাদের ছোট ছোট বাচ্চা। আমি তাদেরকে তখন জিজ্ঞেস করছিলাম
যে তোমরা কয় বছর ধরে এখানে? তো কেউ বলে 1.5 বছর, পাশে ও একজন ছিল ও বলে ও 3 বছর, একটা 17 বছরের বাচ্চা ছিল, ও রাঙ্গুনিয়া থেকে ওকে গুম করে আনা হয়। এই পাশে আরো 2 জন ছিল।